দুর্ঘটনা নয়, তার নাতিকে খুন করা হয়েছে। নিজের দাবিতে অনর আবেশের দিদিমা কৃষ্ণা পাল। তার অভিযোগ, তদন্তের নামে যা হয়েছে পুরোটাই গটাপ। প্রভাবশালী বাবা মায়েরা নিজেদের সন্তানদের বাঁচাতে একজোট হয়ে এই তত্ত্ব খাড়া করেছেন। প্রাথমিকভাবে আমরা মনে করছি না এটা দুর্ঘটনা, এটা অ্যাক্সিডেন্ট। এটা অ্যাক্সিডেন্ট নয়, যেভাবে এটা বলা হচ্ছে এটা পুরো একটা স্টোরি বানানো হয়েছে। কেন ছেলেমেয়েগুলোর সাথে আমাদের কথা বলতে দেওয়া হচ্ছিল না? সেই ফুটেজ এতদিন পরে কেন বেরোলো? সেই ফুটেজের কথা আমরা বলার পর সেগুলো কেন বাজেয়াপ্ত করা হলো? এতদিন তো বলা হচ্ছিল যে ওখানে পার্কিং লটে কোনো সিসিটিভি নেই, পড়ে গেছে সেটাও দেখানো হয়নি। এবং পড়ে যাওয়ার পরে তার যে বন্ধুগুলো ওখানে ছিল বা যাদের কাছে সে যাচ্ছিল তারা কে কে ছিল এবং তারা কি বিহেভ তার সাথে করেছে সেটাও কি দেখানো হয়েছে? প্রচুর অসঙ্গতি পাবেন। আপনারা বলছেন ছেলে মেয়ে দুটো ওপরে গেছে ওনাকে ডাকতে, মিস্টার চৌধুরীকে। মিস্টার চৌধুরী নিজে বলেছেন যে ওনার ড্রাইভার কল করেছে ওনাকে যে এখানে একটি ছেলেকে পাওয়া গেছে। প্রথমেই তো একটা বড় জ্ঞানী গুণী মানুষের বয়ানে অসঙ্গতি আসছে। একটা বাচ্চা ছেলের মৃত্যু নিয়ে খেলা হচ্ছে। হ্যাঁ, একটা বাচ্চা ছেলে মৃত্যু নিয়ে খেলা হচ্ছে। যদি কোনো এখানে একটা লুকোচুপি ব্যাপার নাই থাকে, তাদের বাচ্চাদের তো কোনো প্রবলেম নেই তাহলে তাদের লাইফের, তাহলে কেন এগুলো করছে এরা? 16 জন বাবা মা এখানে খেলছে একটা বাচ্চার মৃত্যুতে, কালকে তাদের বাচ্চারা এরকম হতে পারে এবং তখন আরো 16 জন খেলবে। কার ছেলেমেয়েরা এখানে আছে, তাদের বাবা মায়ের প্রোফাইল আপনারা জানেন না? সবাই তো নিজের ছেলে মেয়েকে বাঁচাতে চাইছে, তার মানে এটা দুর্ঘটনা নয়। বাঁচাতে চাইছে বলেই আমরা আরো মনে করছি এটা দুর্ঘটনা নয়। যদি 2 ফুট উঁচু পাঁচিলের উপর থেকে পড়েও যায় একটা 5 ফুট 9 ইঞ্চির ছেলে, ওর হাইট ভালোই হাইট ছিল, 2 ফুট টপকাতে গেলে ওকে পড়ে যেতে হবে না? তাহলে এতগুলো উন্ড আসে কোত্থেকে? বোতল কি কেন আপনাদের ওখানে যারা স্পেশালিস্ট আছেন তারাই তো বলেছেন যে ওভাবে বোতল কখনো ঢুকতে পারে না। ধাক্কা লাগলে বোতল পড়বে, পেছন দিকে যাবে অথবা সামনের দিকে যাবে, সেটা বগলের মধ্যে ঢুকে যেতে পারে না। তার বন্ধুকে যে ইনভাইট করেছে সেই বন্ধু আজকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তাকে সে ওখানে ফেলে রেখে সে জামা কাপড় চেঞ্জ করে বাড়ির রাত্রে নাইট ড্রেস পরে সে ঘুমোচ্ছিল যখন পুলিশ তাকে তুলেছে। কারণ সিএম এর কাছে মাথায় ঢোকানো হবে যে এটা পরিকল্পিত নয়, এটা মার্ডার নয়, এটা একটা নিছক দুর্ঘটনা। কথা বলবো ওনাকে, পুরো ঘটনা আমরা জানাবো। এই বাচ্চাটাকে যেভাবে শেষ করে দেওয়া হলো, এই বাচ্চাটার ভবিষ্যৎ স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন, আমাদের পরিবারের স্বপ্ন যেভাবে শেষ করে দেওয়া হলো, আমরা তো মানবই না, কেউ মানবে না, কেউ মানবে না। আমাদের পাশে পুরো পশ্চিমবঙ্গ আছে, আমাদের পাশে ভারত আছে, আমাদের পাশে বাইরের সার্কেলও আছে, কেউ মানবে না। আমাদের সঙ্গে মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, আমরা দেখেছি দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে আবেশের। প্রাথমিক তদন্তের পর এমনই অনুমান পুলিশের, কিন্তু গতকালও পরিবারের তরফ থেকে দুর্ঘটনায় যে আবেশের মৃত্যু এইটা মানতে তারা নারাজ এবং গোটা বিষয়টা তারা মুখ্যমন্ত্রীকে জানাবেন এমনও তারা বলেছেন গতকাল। সেক্ষেত্রে আজ তাদের গোটা দিনে কি কি পদক্ষেপ তারা করবেন কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত সেই অর্থে পরিবারের কারুকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যেমনটা তাদের পরিবার সূত্রে খবর রয়েছে যে গতকাল যখন লালবাজারে তরফ থেকে অনেকটাই দুর্ঘটনা এটা পরিষ্কারভাবে বলা হয়, অন্তত প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের তাই অনুমান রয়েছে। তারপরে কিন্তু ক্ষোভে ফেটে পড়ে পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য যে এখনো রয়েছে অনেক কিছু প্রশ্নের অধরা, উত্তর পাওয়া যায়নি, যেগুলি সেই প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত কিভাবে এখনো একে দুর্ঘটনা বলে দেওয়া সম্ভব, তারা এখনো পর্যন্ত খুনের দাবিতেই অনড় রয়েছেন। অর্থাৎ আবেশকে সেদিনকে খুন করা হয়েছিল এমনটাই দাবি রয়েছে পরিবারের সদস্যদের। এবং তার জন্য যেমন গতকাল লালবাজারে তাকে আবেশের মা এবং মামা এই দুজন গেছিলেন,
তারপর থেকে মা হয়তো কথা বলেননি, কিন্তু তার দিদা বলেছিলেন, এবং সেই সময় তিনি জানিয়েছিলেন যে এখনো পর্যন্ত অনড় রয়েছেন তারা। এবং এখানেই যে কয়েকটা দিন ধরে অর্পিতা তুমি দেখছো যে এই মৃত্যু কিন্তু শুধু মৃত্যুতেই থেমে নেই। নাগরিক মঞ্চের একাংশ এখানে যুক্ত হয়েছেন, প্রচুর মানুষ আসছেন, তারা যুক্ত হয়েছেন। প্রত্যেক দিন আমরা দেখেছি যে আবেশের ছবির সামনে তারা শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন, বিভিন্ন মানুষ এসেছেন, তারা এসে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন। অর্থাৎ এদের যে একটা আলাদা রকম যে একটা সাধারণ মানুষের পাশে থাকা, সেই বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছেন পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য যে তারা ভাবনা চিন্তা করছেন, এর আগেও তারা মুখ্যমন্ত্রীর কথা বারবার বলেছিলেন, এখনো তারা ভাবনা চিন্তা করছেন। সম্ভবত আজ তারা যেতে পারেন মুখ্যমন্ত্রীর কাছে, একেবারে খুব ব্যক্তিগতভাবে তারা গিয়ে বলবেন যে এই মৃত্যুর সঠিকভাবে তদন্ত হোক, এমনটাই তারা চাইছেন। এখনো পর্যন্ত যদিও জানাননি যে তারা যদি মুখ্যমন্ত্রী বাড়িতে আজই যাবেন কিনা বা গেলে কখন যাবেন, কিন্তু তাদের একটা আপাতত উদ্দেশ্য রয়েছে, আবেশের এটা মৃত্যুটা দুর্ঘটনা একেবারেই নয়, এটা খুন, এবং এর সঠিক তদন্ত হোক। অর্পিতা, ধন্যবাদ শ্রাবন্তী।